আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই কালীনগর মদিনা মুনাওয়ারা সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সহ সভাপতিবৃন্দ, আজকের উদ্বোধক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার কলিজার টুকরা, আজকে এই মদিনা মুনাওয়ারা সুন্নি যুব সংঘের সকল সদস্য ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে। সকল সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষের জন্য আল্লাহ ৮টা জান্নাত বানাইছেন, আর আমরা যেন জান্নাতি হতে পারি সেজন্য পিছনে পিছনে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী ৬৩ বছর জিন্দেগি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য দিনে রাইতে কষ্ট করেছে। কত মায়ের নবীর জীবনে ১৪০০ বছর আগে নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছেন। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। ১৪০০ বছর আগে নবীজি উম্মতের উদ্দেশ্যে রেখে যাওয়া দুটো জিনিসের পক্ষে আজকে যারা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে এই মাহফিলে বসে আছেন, আপনাদের ভাগ্য কতই না ভালো। মক্কায় জন্ম হইয়া সকাল সন্ধ্যা নবী দেখা, নবীর মহল্লায় জন্ম হইয়া অনেকে পারল না আপনাদের মতো এই ভাগ্যওয়ালা হইত। যেমন আবু জাহেল নবীকে দেখছে, আমরা নবীকে দেখি নাই। আবু লাহাব নবীকে দেখছে, আমরা দেখি নাই। তারা সকাল সন্ধ্যা নবী পায়াও আপনাদের মতো ইমানদার, বেহেশতি, জান্নাতি মেহমান, আখিরি নবীর উম্মত হতে পারল না। ১৪০০ বছর পর ৬৫০০ কিলোমিটার দূর বাংলাদেশ থেকে একটা দিন আমরা নবীও দেখলাম না। তারপরেও আমরা কেউ আবু জাহেলের মতো বেঈমান নয়, আমরা ঈমানওয়ালা আখিরি নবীর উম্মত হয়ে গেছি। কে আপনারা? কোন মায়ের সন্তান? কে আপনাদেরকে পেটে রাখছে? কে আজকের এই মাহফিলের আয়োজক? মায়ের পেট ধন্য যে মায়ের সন্তানগুলো আজকে নবীর ভালোবাসা নিয়ে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছে। আপনাদের কথা রাসূল ১৪০০ বছর আগে বলে নাই। রাসূল আপনাদের জন্য একটা বাজেট দিয়ে গেলেন। বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকরিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। মাজলিসু ফিকরিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসে বসা ৬০ বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া। আমাদের অনেকের ৬০ বছর বয়সেই হয় নাই,
কিন্তু আজকের এই মাজলিসে এই নেকি তো আমরা পেয়ে গেলাম। যে নবীর উম্মত হইলে এই সহজভাবে নেকির ব্যবস্থা করা আছে, সেই নবীর উম্মত হয়ে দুনিয়ায় থাকতে আপনারা রাজি আছেন কিনা? আওয়াজ দুর্বল হয়, কারণ কি? নবীর উম্মত হইতে কি আপনারা রাজি না? সম্মানিত উপস্থিতি, এই নবীর একজন উম্মতের দাম কত জানেন? এই নবীর একজন উম্মত সমস্ত পৃথিবী, আরশ, কুরসি, লৌহ কলম সহ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এই নবীর আশিক পাগল কালিমাওয়ালা একজন উম্মত যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, নবীর উম্মতের পাল্লা ভারী বেশি হবে। এই নবীর একজন উম্মতের দাম ফেরেশতার চেয়ে অনেক বেশি। সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, বলুন এতে আপনারা খুশি না বেজার? আবু জাহেল ঘরের দরজায় নবী পায়া উম্মত হতে পারল না। আমরা ৬,৫০০ কিলোমিটার দূরে থেকে উম্মত। তাই একবার শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত জান্নাতি যাবে, জান্নাতি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনারা জান্নাতের মেহমান হয়ে গেছেন। কিভাবে? আমি আসতেছি সামনে। আপনাদেরকে জান্নাতি বানানোর জন্য আমার নবী ৬৩ বছর জিন্দেগি কষ্ট করেছেন। কত কষ্ট! মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, রে মক্কাবাসীরা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী কত কষ্ট করেছে। মা খাদিজা বলেন, আমি দেখেছি সকালবেলা নবী ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ তো আমানু বানায় নাই, আল্লাহ বানাইছে নাস, মানুষ। নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। এখন জান্নাতি যাওয়া, জান্নাতি মেহমান হওয়া, এর জন্য পিছনে পিছনে নবী রাসূল পাঠাইছি। শেষ নবী আমার দোস্ত, আমার হাবিব তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা এই নবীর কথা মানবে তারাই আমার জান্নাতের মেহমান হবে, আর যারা এই নবীর কথা মানবে না, জাহান্নামও তাদের জন্য বানায় রাখছে। এবার আপনারা ফয়সালা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মানে, আবু জাহেল নবীর কথা মানে না। এবার আবু জাহেল, আবু বকর দুইজনের মধ্যে জান্নাতে যাবে কে? আওয়াজ করে বলুন কে? আবু বকর। নবীর কথা মানার কারণে আবু বকর জান্নাতি, আর নবীর কথা না মানার কারণে আবু জাহেল কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? জান্নাতি। জান্নাতি যদি হতে হয়, জান্নাতে যদি যেতে চান, মানতে হবে নবীর কথা। কেন মানতে হবে? নবী আমার আপনার জন্য ৬৩ বছর জিন্দেগি কষ্ট করেছে। কত কষ্ট! আমাদের দেশে বাবা সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে। বাবা বুড়া হয়ে গেছে, সন্তান এবার সংসারের দায়িত্ব নিয়ে নিছে। বাবাকে বলে, বাবা বহু কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না,
আপনি বিছানায় শুয়ে থাকেন, শুয়ে শুয়ে খাবেন, জীবনে বহু কষ্ট করেছেন, এবার আমরা কষ্ট করে সংসার চালাবো, আপনি শান্তিতে থাকবেন। সুসন্তান যদি হয়, এইভাবে মা বাবাকে শান্তিতে রাখে। রে বাবারা, ভাইয়েরা, উম্মতের জন্য মা বাবার চাইতে আমার নবীর দরদ বলুন বেশি না কম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আসল মা আয়েশা সিদ্দিকার জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমার নবী আমার হুজরায় ঘুমাইতো, একটু সময় ঘুমাইয়া আমি দেখি আমার নবী বিছানায় বসে বসে কান্দে। পাশে বসে প্রশ্ন করি, হুজুর কেন গো এইভাবে কান্দেন? কি ব্যথা, কি দুঃখ গো নবী জানতে চাই। আমার নবী জবাব দিলেন, রে আয়েশা, আমার অন্য কোনো দুঃখ নয়, আমি বসে বসে কান্দি আমার গুনাহগার উম্মতের দুঃখ লইয়া। মা আয়েশা ডাকে, হুজুর আমি ভাবলাম মায়ের ব্যথায় কান্দেন, বাবার ব্যথায় কান্দেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, মায়ের ব্যথায় নয়, বাবার ব্যথায় নয়, আমি আমার উম্মতের ব্যথায় কান্দি। যেই নবী বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে, সেই নবীর পক্ষে থাকা, সেই নবীর ভালোবাসা দেওয়া, সেই নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, সারাটা দিন নবীজি ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো আর ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন ঘুরতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইতো, মাথার উপর হাত বুলাইয়া আমার নবী এই জান্নাতের পথে আসার আহ্বান করত। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন ঘুরে ঘুরে বিকালবেলা হুজরার দিকে, ঘরের দিকে আসতো। এরে পৃথিবীর মানুষেরা, আমি খাদিজা এতিম নবীর মায়ায় রে দাঁড়াইয়া থাকি, বিকাল বেলা ঘরের দিকে আসতে থাকলে কাছাকাছি আসার পর আমি তাকাইয়া দেখি পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন রাখি, হুজুর কেন গো এইভাবে কাঁদতেছেন? হুজুর কি ব্যথা, কি দুঃখ জানতে চাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে, ও খাদিজা, আমার মায়ের দেশ, বাবার দেশ মক্কাবাসী আমার বন্ধুদেরকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। খাদিজা, খাদিজা রে, তাদেরকে হিংসা বিদ্বেষ বলে মারামারি ছেড়ে মিলেমিশে থাকার পরামর্শ দেই। খাদিজা, কেন জানি রে, তারা আমারে পাগল পাগল কয়, তারা আমারে এতিম এতিম কয়। আমি তাদের মাথায় হাত বুলাইয়া, পিঠের উপর হাত বুলাইয়া বলেছিলাম, এরে মক্কাবাসীরা, আমার এতিম এতিম কইস না, তোরা তো জানোস আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে মক্কাবাসীরা। তোমরা যেদিন মা মা কইয়া ডাকতা, মা দৌড়াইয়া তাই না কুলে নিত, 2 গালে চুমো দিত, সেদিন আমি মুহাম্মদ চোখের পানি দিয়ে জামা ভিজাইতাম। মা ডাকার স্বাদ আমার মিঠে নাই রে খাদিজা। এইভাবে দেশবাসীকে বুঝাইয়া কালিমাটা পড়াইয়া জান্নাতি বানাইতে চাই। খাদিজা রে, তারা কালিমা পড়ে না, আমারে পাগল কয়, আমারে এতিম কয়। এরে
কালীনগর চুনারো ঘাটের বাবারা ভাইয়েরা, মক্কাবাসী নবী পাইয়া কালিমা পড়ে না, আর আমরা 6500 কিলোমিটার দূর নবী না দেখা কালিমাওয়ালা মুসলমান। আমাদের জন্য নবীজি বলে গেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর মাজলিসের বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেলেন। শুধু তাই নয়, আমার নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অবশ্যই জান্নাতি হবে। বাবারা, আমি জানতে চাই আপনাদের প্রত্যেকের কাছে সেই কালিমাটা আছে কিনা? আপনারা জান্নাতি, আপনারা জান্নাতি, আপনারা জান্নাতি, সবাই বলুন মারহাবা। জান্নাত একেবারে সহজ এই নবীর উম্মতের জন্য। এখন আপনারা, নবী আপনাদেরকে জান্নাতি বানায়া গেছে কষ্ট কইরা। মা বাবা কষ্ট করে লালন পালন করলে যদি মা বাবার প্রতি এত শ্রদ্ধা হয়, যেই নবী এত কষ্ট করে আমরারে জান্নাতি বানায়া গেছে, এই নবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার আছে কিনা? আমরা জান্নাতি সকলে, আবারও বলুন মারহাবা। জান্নাতে যে যাইবে বিশ্বাস হয়নি? সবাই মনে বিশ্বাস হয়। হুজুর কেমনে যাবো? জীবনে তো ভালো কাজ কম, বেজাল বেশি। টিকেটটা নবী কাইটা দিয়া গেছে বেহেশতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যাদের আছে তারা বেহেশতি। যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার পার্শ্ববর্তী বাড়ি এক ভদ্রলোক আগুনের পূজা করে, যার নাম কিতাব লেখে শামাউন। বুড়া হয়ে গেছে, বিছনায় হয়ে গেছে, ওহনো আগুন ছাড়ে না। মনে করেন না শীতের মধ্যে আগুন লয়ে বইছে, এরকম না, পূজা করে আগুন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে, ও বাবা, বুড়া মানুষ শামাউন, জীবনটা বড় আগুনের পূজা করলা, তোমার কপালটা খারাপ। তোমার একটা ভালো পথ দেখাই, কি? তুমি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও, মুসলমান হও, তাহলে কবরে গেলে তুমি জান্নাতের শান্তি পাইবে। শামাউন ডাকতেছে, হাসান বসরি, এই পরামর্শ আমার আগে দিলি না, জীবনটা শেষ করলাম আগুনের পূজা কইরা, অহন তো বিছনায় পড়ে গেছি, এখন করলে কি হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকেন, রে শামাউন, এখনো সময় আছে রে, কালিমাটা পড়, কালিমাটা লইয়া কবরে যাও। আমি হাসান বসরি কথা দিলাম, তুমি জান্নাতি হয়ে যাইবা। শামাউন ডাকতেছে, হাসান বসরি রে, এই পরামর্শ আগে পাইলে কালিমাটা পড়ে জীবনে কিছু ভালো কাজ করতাম। অবশেষে ডাকতেছে, ও হাসান বসরি, আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়াইয়া দিলে ডাকতেছে হাসান বসরি দিকে লক্ষ্য করে, হাসান বসরি রে, আরেকটা কথা শোনো, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি। হাসান বসরি রে, আমার একটা অনুরোধ তুমি শুনো। মন কয় আমি বাঁচবো না, বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মরে যাই রে হাসান বসরি, তুমি আমারে নিজে হাতে গোসলটা করাইও, তুমি নিজের হাতে আমারে কাফন পরাইও, আমার জানাজা তুমি নিজে পইরা নিজের হাতে আমারে কবর নামাইও। হাসান বসরি, কবরে দেওয়ার সময় তুমি একটা লিখিত কাগজ আমারে দিয়া দিও,
আমার আর কিছুই নাই, আমি আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই কথা মতো একটা কাগজ লিখিত দিয়ে দিলেন। নবীর উম্মত হইয়া জান্নাতের আশায় কালিমা পরে কবরও গেলেন। সামাউন মৃত্যু হলে গোসল দিয়ে কথা মতো সব কাজ করে কাফনের ভিতরে কাগজটা দিয়ে কবর নামাইয়া কবরের কাজ সম্পূর্ণ করে সবাই চলে গেলেন। হাসান বসরি বলেন আমিও চলে গেলাম। রাত্র গভীর, ঘুমের ঘরে ঘুমিয়েছি। ও বিশ্ববাসীরা, আমি দেখি সামাউন আমার ঘরে এসে আমার ডাকতেছে, হাসান বসরি রে, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে যাইতেছি। ও হাসান বসরি, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, আমি নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে রে হাসান বসরি, আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। তোমার কাগজ আর প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমি তো জান্নাতি মেহমান হয়ে গেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটা কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে আইসা গেছে। আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে, কে তোরাবে বিপদেতে নবীজি বিনে। আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, এই নবীর পক্ষের মেহমান হও, এই নবীকে মানো। আমার আল্লাহ জান্নাত বানাইছে, আমানু বানাই নাই, নাচ বানাইছে। আমার নবী ঘুরে ঘুরে গো কত কষ্ট করে আমানু বানাইছে। মা খাদিজাতুল কুবরা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি জামা সবুজ, জান্নাতি পোশাকের রং হবে সবুজ। আমার আল্লাহ গাছ গাছরা সবুজ দিয়া পৃথিবী সাজাইছে, জান্নাতও সাজাইছে সবুজ রঙের জিনিস দিয়া। সবুজ রঙের পোশাক জান্নাতীদেরকে পরানো হবে। দুনিয়াতে আমার নবী সাদা পোশাক ব্যবহার করতেন। মা খাদিজা বলেন রে মক্কাবাসীরা, আমি নবীর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দিতাম। সকালবেলা আমার নবী ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে দুয়ারে যাবেন, মানুষের কাছে যাবেন, জান্নাতি বানাবেন, আমানু বানাবেন, কালিমাওয়ালা বানাবেন, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলে মিশে থাকবেন, এই পরিবেশটা পৃথিবীতে রাখবেন। আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট আজকে তার প্রতিদান কালীনগরে দেখা যায়। এইভাবে পরিবেশ পৃথিবীর জমিনে কোন নবী রাসূল দিতে পারে নাই। আমার মায়ার নবী পরিবেশ করে দিয়ে গেছে।
কত জায়গার, কত দেশের, কত গ্রামের মানুষ, কত বংশ, কত ঘরের মানুষ একসাথে বসে আছেন। হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, গন্ডগোল নাই, মারামারি নাই। আমার নবী এই পরিবেশটার জন্য কত কষ্ট করেছে। মা খাদিজা বললেন, সাদা জামা পরে বেরিয়ে গেছে। আল্লাহর কসম রে, বিশ্ববাসীরা বিকালবেলা নবী ঘরে আসতেছে, তাকায়া দেখি নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা। আমার নবী কাছাকাছি আসার পর লাল দাগের ঘটনা প্রশ্ন করি। মা খাদিজা বলেন, হুজুর সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, এই লাল দাগগুলো কিসের গো নবী? আমার নবী কাঁদে, খাদিজা রে, আমার মক্কাবাসী আমারে মারছে, আমার মা নাই, বাবা নাই রে খাদিজা, মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে। সাদা জামা লাল করলেন নবী। এত গালি, এত কষ্ট, এত ব্যথা মক্কার জমিনে পাইলেন, তারপরেও ঘরে ঘরে ঘুরে নবী কালিমা পড়াইয়া আমানু বানাইয়া জান্নাতি বানাইলেন। আজকে সেই জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কোরআন শরীফে ডাকতেছে, আপনাদেরকে ডাকতেছে। যদিও আল্লাহ মানুষ বানাইছে, নাস বানাইছে, আল্লাহ নিজে এখন আর নাস কইয়া ডাকে না, ডাকতেছে জান্নাতীদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে, নিজে বানাইলেন নাস, এখন আর নাস কয় না। আমার নবী এতিম নবী, মা নাই, বাবা নাই নবী, সারাদিন কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইলেন আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাস কয় না, আমানু কয়। উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া'বুদু রাব্বাকুম। ও ঈমানদাররা, জান্নাত বানাইছি তোমাদের জন্য। আমার নবী জান্নাতের টিকিট দিয়ে গেল, আমি তোমরা জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি, জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি। কালিমাওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। এখন কাউন্টার সার্ভিস গাড়ি চলে জায়গায় জায়গায়, কাউন্টারে মানুষ টিকিট কেটে বৈশা থাকে, ঢাকা যাইব। কাউন্টারের মালিক হইল টিকিট দেওয়া, আর ঢাকা পর্যন্ত নেওয়ার দায়িত্ব বাস আইতাছে পিছে। নবী টিকিট কেটে গেছে, আর জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কিভাবে প্রসেস করতেছে দেখেন। আপনি জান্নাতে যাবেন, প্রথমত ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে। ঈমানদাররা তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দেলাইবো এই কথা কয় না। এরপরে বলছে আফআলুল খায়রা। রুকু সিজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। নামাজের পরে তোমরা কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। এখন নামাজের পরে যদি ভালো কাজ না কইরা খারাপ কাজ করে, তাইলে এখানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আমি আজকে আপনাদের কাছে সত্য কথা জানাতে চাই। আজকে কালীনগরের যুব সমাজ যে মদিনা মুনাওয়ারা নাম দিয়ে সংগঠন করে একটা মাহফিল, জান্নাতের বাগানের আয়োজন করেছে, কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করেছে, একটা সত্য কথা বলবেন, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও যুব সংঘের সদস্যরা, এই লোকগুলো সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো। এই লোকের সাক্ষীর উপর তোমরা জান্নাতি হয়ে যাবে।
বলবেন হুজুর আমরা, আরে আপনারা তো আগেই পেয়ে গেলেন। নবী হাদিস শরীফে বলেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই এক মাজলিসে কোরআন সুন্নাহর পক্ষে বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করেছে। শুধু তাই নয়, এই কালিমা যারা পড়েছেন রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সবাই বলুন মারহাবা। এবার জান্নাতে যাবেন, সিস্টেম করতেছেন আল্লাহ, প্রসেস করতেছেন আল্লাহ। ও ঈমানদাররা, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে ভালো কাজ করো। এক বেচারা আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি, এক বেচারা নামাজও পড়ে আবার কিছু ভেজাল। এরকম হাতে একটা লাঠি, মাগরিবের নামাজ পড়ে বন্ধে গেছে, আরেক বেচারা খেতে পানি নিছে, 5 লিটার তেল খরচ করে একখানি খেতের পানি লইছে। এই নামাজি মাগরিবের নামাজ পড়া লাঠি লইয়া আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও খাইছে। বাজান নবী কষ্ট করে আপনারা জান্নাতি বানাইছে, এবার আপনারা ফায়সালা দেন। আল্লাহ প্রসেস করছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালো কাজ করো। এবেটা মাগরিব পয়রা আরেক বেটার খেতের পানি চাইরা এশারের নামাজ হয়ে দাঁড়াইছে, ফায়সালা আপনারাই দেন। এইরকম নামাজ পয়রা কি জান্নাতে যাওয়া সম্ভব? দইরা লাইছে বাজান গুনে, সিহুন গুনে দইরা লাইছে। এই গুনে যারে ধরছে এই খাটও বেশি দিন ঘুমান যাইতো না, এই খাট ভাঙ্গে পড়বে। শুধু তাই নয় বাজান, কত কত জায়গা গিয়া দেখি মানুষের কাছ থেকে সমালোচনা আসে। হুজুর আমাদের মহল্লার হাজী সাহেব 11 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মনটা বেজার, হাজী সাহেব কইয়া ডাক না দিলে বেটার মনটা বেজার। বাড়ির গিয়া খবর নিয়া দেখি গো হুজুর, শুধু ভাই বইনাদের হক মাইরা খায়া লাইছে। 11 বার হজ করে শুধু ভাই বইনাদের হক মাইরা খাইছে। বলুন এইরকম ব্যক্তিরা জান্নাতে যাওয়া সম্ভব কিনা? বাজান আসেন, জান্নাত বড় সহজ, জান্নাত বড় কঠিন। আল্লাহ জান্নাত পুরস্কার দেওয়ার জন্য আখিরি নবীর উম্মতকে কোরআন শরীফ ঘোষণা করে রাখছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক কিসমের লোককে আল্লাহ জান্নাতুল মাওয়া নামের জান্নাতটা পুরস্কার দিবেন, যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এরকম ঘোষণা আসমানি কিতাবের মধ্যে নাই, শুধু আপনাদের জন্য। এই পুরস্কারগুলো আপনারা কিভাবে নিতে পারেন আমি সেদিকে যাচ্ছি। এবার আসুন, বলতেছিলাম আমার নবী কষ্ট করে আমরারে জান্নাতি বানাইছে, আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার প্রসেস করতেছে। আমানু রুকু সিজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সিজদার ইবাদতের নামটা কি? কোন ইবাদতে রুকু সিজদা আছে? সবাই বলেন। আরে বাবা, ফরওয়ান না ফরো, স্বীকারটা করো না। এই ইবাদতের নামটা কি? নামাজ। আওয়াজে বোঝা যায় পড়ার নিয়ত নাই। আচ্ছা পড়েন আর না পড়েন, স্বীকার করতেই হবে। রুকু সিজদার ইবাদতের নামটা কি? এবার নামাজ পড়লেই বেহেশত যাইবেন এটাও গ্যারান্টি নাই, যদি নামাজও বেজাল থাকে। আরেক বেটার খেতের 5 লিটার তেলের পানি সারা রাইতে এক লাডির গোতার সেদ্রু দিয়া সব নাইমাই ফুটছে। সকালে জমিও লাগিয়া দেখে খেত শুকনা। আরে কি আশ্চর্য, 5 লিটার তেলের পানি লইলাম, পানি কই যাইয়া দেখে একটা সেদ্রু আস্তে আস্তে নামতেছে। সর্বনাশ, এটা কেটা করলো, এই কাম কেটা করলো? এই যে একজন নামাজি হইয়া আরেক বেটার ক্ষেতের পানি নামাইছেন, এই নামাজ পড়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়, বরঞ্চ আরো বিপদ আইব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি, বহু রোজাদার, বহু আমলদার
আমলকারী, আমল করেও জাহান্নামে যেতে হবে। বাবা হাজী সাহেব হইয়া, হাজী সাহেব হইয়া, হাজী সাহেব হইয়া ছোট ভাই বোনাতের হক মাইরা খাইছো। তুমি যেন আমল করছো না, বাঙ্গা জগ ফানি বরছো। শুধু তাই নয় বাজান, একটা ঘটনা আমার এলাকার ঘটনা। আমার নবী বলেছে, মা বাবা কত দামি সম্পদ। মা বাবাকে যদি মশা কামড় দেওয়ার ব্যথা দুঃখ কেউ দাও, তাহলে তোমার মতো উম্মতের সুপারিশ নবী করবে না। নবীর সুপারিশ ব্যতীত শত কোটি বছর আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মা বাবার কষ্ট দিও না। নামাজিরা রে, নামাজ পড়ো, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। বাজান কষ্টের সহিত বলছি, 1 বছর আগের ঘটনা। ছেলের বউ মিলে বাউন্ডারি করা বাড়ি, 2 জনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে। 3 টুকরা করছে। একটা টুকরা বড়টা গোসলখানা বাথরুমের ভিতরে রাখছে, তালা মাইরা বন্ধ করে রাখছে। ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে। নারী বুড়ি দুর্গন্ধ বেশি তাড়াতাড়ি হবে, ওইটারে মাটির মধ্যে গাইরা রাখছে। ছোট ছেলেটা ঢাকা থেকে আসছে, বিকাল টাইম বাড়িতে আইসা কই, মা কই? মা তোমার দেখো তোমার বোনের বাড়িতে গেছে। মা কই? মারে তালাশ করতেছে। মা কই? মা তো ঘরে দেখি না। মা কই? তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসি। ছোট ছেলেটা, বাবা গো, সন্তানের উপর যদি কোনো বিপদ হয় বলুন, বিপদের খবর মোবাইলে আসলো না, টেলিফোনে আসলো না, কম্পিউটারে ভাসলো না, পৃথিবীর কেউ জানলো না। সন্তানের বিপদের খবর আগে জানলো কে? মা গো, রাত্র 2টায় সন্তান আসে না, দরজা খুইলা কাঁদছো। সেই দরদি মাকে 3 টুকরা করে, ও নবীর উম্মতেরা মনে রেখো, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। যুবকটা ডাকতেছে, মা কই? বড় ভাইয়ের বউ বলতেছে, তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করি 4টা খানা খায়া মারে নিয়ে আসি। গত বৎসরের ঘটনা বলছি, পত্রিকায় আসছিল ঘটনা। মারে নিয়ে আসি, গোসল করব। গোসলখানার দরজায় যায় দেখে গেট তালা মারা, দরজা তালা মারা। জিজ্ঞেস করলো, দরজা তালা মারা কেন? আমি তো গোসল করব। বড় ভাইয়ের বউ বলছে, গোসলখানা ভালো না, এটা সমস্যা আছে, এই জন্য তালা মাইরা রাখছি। চাবি দেন, কি সমস্যা? আমি দেখে সমস্যাটা দূর করি। ওই ছোট ভাইটা দরজায় দাঁড়ায়া ডাকে, চাবি দাও গো। কেন জানি গোসলখানার দরজায় আসলে আমার কলিজায় আগুন জ্বলে, আমার কলিজায় আগুন জ্বলে গো। তাড়াতাড়ি আমার চাবি দাও। চাবি চাইলে চাবি দিল না, চাবি হারাইয়া গেছে। অবশেষে ছেলেটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। কেন? গোসলখানার দরজায় আসলে কলিজায় আগুন জ্বলে, তালা ভাঙবে। চাবি আনতে চাইলে চাবি দেয় না, হারাইয়া গেছে। হাতুড়ি আনতে গেলে যুবক ভাইয়ের বউ ভাই 2 জন ঘর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে যুবকটা হাতুড়ি আইনা তালা ভাঙছে। তালা ভাঙিয়া ভিতরে তাকাইয়া দেখে গো, দরদি মার বড় অংশ 3 ভাগের 1 ভাগ এই বাথরুমের ভিতরে পড়ে আছে। একটা চিৎকার মারছে, তোরা দেখা যাবে আমার গর্ভধারিণী মার অবস্থা।
আশপড়শিরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন। সবাই এসে এই অবস্থা দেখে 3 টুকরা 3 খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে। ছেলেটা ধরা পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মার দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় 2-3 দিন পর মেয়েটা ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। 2 জনকে ধরে পুলিশ রশি লাগাইছে। বলুন আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রয়েছে কিনা? যারা মাকে এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, শত কোটি ইবাদত থাকলেও এই ইবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া। বলছে আফআলুল খায়রা, রুকু সিজদার মাধ্যমে ইবাদত হলো নামাজ। নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন, বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহ উম্মতের হাতে দিয়ে গেল। কত কষ্ট! মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় আসতো, আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কাঁদতো। কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে নবী খানা খায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগায় না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি, রাসূলকে পাই না। বাহিরে দেখলাম আশপড়শি ঘরের পাশাপাশি দেখলাম, কোথাও নবীকে পাই না। বসে বসে কাঁদতেছি, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? রাত্র শেষ হয়ে গেলে মসজিদে নববীর মুসল্লিরা ডাকে, নবী কোথায়? সারাদিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। আমার নবী একেবারে নিরিবিলি নির্জন পাহাড়ের নিচে সেজদায় পড়ে গো, উম্মতের মায়ায় কান্দে। সারাদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে 3 দিন, যেদিন পার হতে যাচ্ছে সেদিন মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। আগুন যেন জ্বলছে মহিলাদের কলিহায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করে, মা, মা গো, বলো গো আমার এতিম নবী কোথায়? এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হুসাইন 2 ভাই রাস্তায় দাঁড়ায় নানা নানা কইয়া কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে ওমর 2 জন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা, ভাইয়েরা, তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো? কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর, আমরা রাখাল, রাখাল, আমরা মাঠে বেড়া বকরি দুম্বারে ঘাস পানি খাওয়াই। আবু বকর ডাকেন, রাখালেরা রে, তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি? রাখালেরা বলেন, আমরা তোমাদের দয়ার নবী চিনি না। হযরতে ওমর চোখের পানি জামা ভিজতেছে। রাখালেরা রে, আমার মুখ থেকে শুনো, একটা কথা শুনো, আমার নবী কত সুন্দর নবী রে। আমি ওমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম। আল্লাহর কসম রে, নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম।
এই সুন্দর নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। নবীকে দেখার মন, আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনাদের সকলে আছে? কিভাবে আজকে নবীকে দেখবেন, আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব। বসেন। জীবনে বহু জায়গায় চা খায়া রাত্র কাটাইছেন, জীবনে বহু রাত্র জমির পানি লইতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র মাছ মারতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র ডেক্সেটের বাজনা দিয়া বাজনা বাজাইয়া আনন্দ করে কাটাইছেন। আজকে বসেন, আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য কষ্ট করে এই সুন্দর জান্নাতি পরিবেশ দিয়ে গেলেন, আর এই পরিবেশে আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, কিভাবে দেখবেন আসতেছি সামনে, আমি বাস্তবতায় নিয়ে যাব। হযরতে ওমর ডাকে, রে রাখালেরা, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ও রাখালেরা, 3 দিন পর্যন্ত আমি ওমর সেই নবীরে দেখি না, পানিটাও খাই না, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। বলো আমার নবীর কোনো খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়িয়ে গেছে, আবু বকর, ওমর, তোমাদের দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলেছ 3 দিন যাবত তোমার নবীরে পাও না, আর ওমর বলল খুব সুন্দর নবী। রে আবু বকর, ওমর, এই দুইটাই সমন্বয় করে একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো সেজদায় পড়ে একটা লোক কাঁদতেছে। লোকটা এত সুন্দর, আবু বকর রে, মন কয় যেন সোনার পুতুল রে। আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আজকে 3 দিন হলো উম্মতি 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 বলে কাঁদে। যেই নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় 3 দিন পার হয়ে যায়, সেজদায় পড়ে কাঁদে, এই নবী দেখার আশায় একটু সময় বসা। বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, যাদের ভাগ্য ভালো তারাই তো বলবে, মক্কায় জন্ম হইয়া পারল না আবু জাহেল আখিরি নবীর উম্মত হইতে। আজকে বাংলার জমিন থেকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা নবীর উম্মত। এই ভাগ্য কয়জনের হতে পারে? একবার বলুন আল্লাহু আকবার। আবু বকর না কেন, ওমর চলো আর কান্দিস না, উম্মতি উম্মতি বলে আমার নবী ছাড়া কেউ কাঁদবে না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, যাইও না রে আবু বকর, ওমর কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাও। আবু বকর, ওমর, আমাদের ব্যথা দুঃখ রে 3 দিন হলো এই লোকটা সেজদায় পড়ে কান্দে। আমাদের বেড়া, বকরি, দুম্বা, উটগুলো যাইয়া দেখো, ওই নবীর চারপাশে দাঁড়াইয়া নবীর ব্যথায় কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর, ওমর দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্দে, আপনার আমার মতো উম্মতের মায়ায়। আবু বকর ডাকে, হুজুর কেমনে গো? আবু বকর কি ভুইলা 3টা দিন কাটাইলেন? হুজুর আপনার আবু বকর পানিটাও খায় না, মাথা উঠান, মদিনায় চলুন, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না, ওমর সামনে দাঁড়াইয়া কান্দে, হুজুর আমি ওমর আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলাম, ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আজকে 3 দিন ওমর আপনাকে দেখি না, বিদায় কিছু খাই না। আবু বকর ডাকতেছে, ভাই ওমর, যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিল, আজকে তাকায়া দেখো রে ওমর, উম্মতের মায়ায়
আমার নবী কাঁদতে কাঁদতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে। সেই নবী উম্মতের জন্য এত অবদান রেখে এত কষ্ট করে জান্নাতি বানাইয়া গেছে। আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর পরামর্শ লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তাহলে এই কাজগুলি করা যাবে না। আল্লাহর পরামর্শ, ও আমানু ঈমানওয়ালারা, তোমরা নামাজের সাথে ভালো কাজ কইরো, আফআলুল খায়রা। এখন ভালো কাজ, যেই বেচারা আরেক বেটার ক্ষেতের পানি নামাইছে, আপনার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভাই বোনের হক মাইরা খাইছে, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? মারে কাইটা 3 টুকরা করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই মুসলমান ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর শিক্ষা কত সুন্দর। মক্কা বিজয় হলো, নবীর সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। ঘুরে ঘুরে দেখেন সাহাবীরা সাথে, কোন কোন জায়গায় নবী কাঁদেন, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন। এইভাবে দেখতেছেন, হঠাৎ দেখে একটা বুড়ি মহিলা, বুড়া মানুষ, সে প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানায়া পালাইতে চাইতেছে, গাঠুরি মাথায় নিতে পারে না, শেষ রাইতেছে। আর আমাদের নবীরে গালমন্দ করতেছে, গালাগালি করতেছে। সাহাবীরা কয়, হুজুর অনুমতি দেন, এই বুইরা বেডিরে সাইজ পেরা। আমার নবী কয়, না তোমরা কথা কইও না। নবীজি সামনে গিয়া দাঁড়াইছে। কি শিক্ষা, কি আদর্শ নবী দিয়ে গেলেন। সামনে গিয়া দাঁড়াইয়া বলছে, মা 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 গো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন মহিলা, তাকে আপনি মা মা বলে ডাকছেন? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা রে, বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। সাহাবীরা রে, 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না, দে আমারে মা ডাকতে দে। মা যদি দুনিয়ায় থাকতো, আজকে মা এই বয়সের মুরব্বী হইতো, মা মা কইয়া ডাকতাম রে, কত শান্তি পাইতাম। তোরা কথা কইস না, বাধা দিস না। আমার নবীর আদর্শ কত সুন্দর। বেদুইন মহিলাকে মা মা বলে ডাকছে। কিতাবে দেখেছি, যার মা নাই, মার বয়সের মহিলা, চাচি হোক, খালা হোক, ফুফু হোক, মার বয়সের মহিলারে কেউ যদি সম্মান করে, আমার আল্লাহ মার খেদমতের নেকি দান করে দেয়। রে সাহাবীরা, বাধা দিস না, মা মা কইয়া ডাকতে দে। আমার নবী বেদুইন মহিলার সামনে দাঁড়াইছে। মা মা গো, গাঠুরি লইয়া কোথায় যাইবা? নিতে পারতেছ না? না রে বাবা। আমার নবী ডাকে, দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া। নবীজি নিজের মাথায় গাঠুরি, বুড়ি আগে, নবীজি পিছে। যাইতে যাইতে একেবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে, আমার মহল্লাবাসীরা, আশপড়শিরা, আমারে ফালাইয়া চলে আইছো। আমি তো আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইতো। তোরা বাইরে আয়, দেখা যাক কেমন একটা সোনার মানুষ পাইছি। এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লইয়াইছে। লোকেরা, আশপড়শিরা, মহল্লাবাসীরা দৌড়াই আসছে। আইসা দেখে, যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঠুরি। বুড়ি, কার মাথায় গাঠুরি দিছস রে? যার বয়ে পাহাড়ে আইলাম, দেশ সাল্লাম, তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে আইছস। বুড়ি কয়, মিথ্যা কথা কইস না, এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না, এমন দয়ার নবী পৃথিবীতে হয় না। তোরা মিথ্যা কথা কস, এই লোকটা মানুষের ক্ষতি করবে না। জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা, বাবা তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি। আমার নবী গান বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাকছে, মা মা গো, আমি বড় দুঃখী গো মা। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না।
মাগো আমি এতিম, আমি 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না। মা গো তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য। আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে, রে মহল্লাবাসীরা আয় করায় বেরিয়ে আয়, আর লুকায়া থাকিস না। এই সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রে বাবা রে বেলা মাহারা বাবা হারা ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন। আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য। বাজান জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন, জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি। এক রিক্সা ড্রাইভার গরিব মানুষ, রিক্সা চালায়। এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিক্সার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে। নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই। টাকা ছিল 80,000। বাড়িতে গেছে, টাকার কথা মনে হইছে, টাকা কই রাখলাম খেয়াল নাই। রিক্সার ড্রাইভার গরিব মানুষ, রাত্রে বাড়িতে গেছে, রিক্সা চেক করে থামাইয়া শুইবেন ঘরে। সিট উঠাইয়া দেখে সালার ব্যাগের ভিতরে টাকা 80,000। টাকা নিয়ে বাড়িতে বিবিরেও দেখাইল না, থামাইয়া রাখছে। এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক মহাজন, ভুলে রাইখা গেছে। এখন 100 টাকার নোটটা রাস্তায় ফালাইয়া ওর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন? ও মুসলমান, আজকে বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না, বিদায় মুসলমানদের উপর বিপদ। শুধু বিশ্বের মুসলমান নয়, আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই। সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে আপনার বাড়ির একটা কাজের লোকের যদি কেউ আঘাত করে, আপনি দৌড়ে যাবেন আমার বাড়ির কাজের লোকের মাল্লিকে লেগা প্রতিশোধ নেবেন, প্রতিবাদ জানাবেন। আর বিশ্বের মুসলমান মার খায়, আমার আল্লাহ কোনো প্রতিবাদ, কোনো প্রতিশোধ নেয় না। কারণ হলো আমরা ভালো কাজ করি না, আল্লাহ প্রতিশোধ নেয় না। আর না হয়তো যারা ভালো কাজ করতো তাদের জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, বিচার দিছে ওমরের কাছে। ওমর বাঘের কান ধইরা টানে, রাস্তায় শুয়ে রয়েছিস কেন? জংলায় থাকবি তুই, রাস্তায় কেন? বাঘ কয়, আল্লাহ আমার কান ধইরা টানে, আমি পাগল না ছাগল এটা কোনো চিনছে না, আমি যে কোন পাগল জানে না, অঙ্ক সিরা খামু। আল্লাহ কয়, পাগলামি হগল হেন করিস না, ছুটাই রে পাগলামি, যাই কান ধইরা টানে হ্যাঁ কে তুইও চিনছস না। বাঘ চাইছিন মাথা ঘুরাইয়া চিনতো, বাম হাতে কানা ধরা, ডাইন হাত তো ফ্রি, এমনই ঠাস করে থাপ্পড় মারছে বাঘের গাল। বাঘের গালে থাপ্পড় দেয় মুসলমান যারা ভালো কাজ করে। আর মশার সাথে আমরা পারি না। একটা মশা বাইরেছে বাবারে, একটা কামড় দিলে 1 মাস বলে জ্বর থাকে, গিরাই গিরাই বলে ব্যথা করে, এটার নাম বলে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বাসান, চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয়, আর মশাটা যদি মুড়া গনিয়া হইতো তাইলে অবস্থা কি হইতো? সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করেন। ভালো কাজ করবেন, নবীকে দেখবেন। ভালো কাজ করবেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। কিভাবে জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন, কিভাবে নবীকে দেখবেন, এই 2টা পয়েন্টে আমার মূল আলোচনা। এখন এই 2 মূল আলোচনার মধ্যে এসে গেছি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাজান, দোয়া না করে কেউ যাবেন না। রাসূল বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে। কাজী এই মাহফিল সার্থক হবে আমরা যখন দোয়ায় হাত বাড়াবো। বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন, আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন। এবার রিকশা ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন। রিকশা ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না, ছেলে মেয়েরেও দেখাইলো না। কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে, টাকা থামায় নাও, থামায় নাও। আল্লাহ মিলাইছে, রিকশা ড্রাইভার বিবিরেও দেখাইলো না। সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে। বিবি জিগাই, কই যাও? রিকশা চালাইবা না? ব্যাগ হাতে কেন? ব্যাগের মধ্যে কি? ড্রাইভার বলছে, দেখ ব্যাগের মধ্যে কি। ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল, 80,000 টাকা। বিবি কই, এত টাকা? কই যাও? বিবি, এটা মহাজনের টাকা দিয়াছি। ডাকতেছে, বিবি তোমার কি মাথা খারাপ নাকি? এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইরে গড়ে 3200 টাকা তখন স্বর্ণের বুড়ি। আমার 2 বুড়ি স্বর্ণ কিনে দিবা, বাকি টাকা যা করো কইরো, জীবনে একটু স্বর্ণ পরি নাই, এ আবদার তোমার কাছে। রিকশার ড্রাইভার কয়, বিবি গো, টাকা আমার না, টাকা মহাজনের। টাকা লইয়া মহাজনের বাড়ি, শীতের দিন ছিল, রোদ্রের মধ্যে মহাজন বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমারে চিনছেন? না বাবা, চিনি নাই, আমি রিকশার ড্রাইভার। আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা। ব্যাগটা দেখে বলছে, হ্যাঁ ব্যাগটা আমার। ব্যাগে কি আছিল চাচা? 80,000 টাকা। দেখেন গইনা 80,000 ঠিক আছে কিনা। রিকশার ড্রাইভার গরিব মানুষ, বাবা ভালো কাজ করেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচাটাকে, ড্রাইভার রে, 80,000 টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে, সে আমার টাকা ধরে নাই, আমার বিশ্বাস গনতে হবে না। ড্রাইভার কয়, চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান, 100 টাকার লোভ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মাইর খা। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মাইর খাইতেছে, একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন। যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য। 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মার খাইতে খাইতে বেহুশ হয়েছে। অবশেষে মহাজন টাকা গণলেন, ঠিক আছে 80,000।
10,000 টাকার একটা ভান্ডিল। ওই সময় সারাদিন রিক্সা বাইলে 100 টাকা 120 টাকা কামাইতে পারত। 10,000 টাকার ভান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কয় চাচা কি দিলেন? কি দিলেন? গো বাবা 10,000 টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80,000 মাইরা দিতে পারতাম। চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা দোয়া কইরেন, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন গো, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা, কিতাবী ঘটনা বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী। কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বাড়িতে রওনা হলাম মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য 2 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জড়ো হইতেছে। হাত নামানোর আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবী ঘটনা বলছি বাজান, দেখা চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন, মাহাজন আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা। দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইল মাহাজন আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। রে মাহাজন ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায়া দেখে ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মাহাজন বলো এই গোলামের দাম কত? মাহাজন বলেন 20 টাকার কিনা। 20 টাকার কিনা 10 টাকা দাও, 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মাহাজন রে 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজার টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসা দিলা না, ভালোবাসা শিখলা না,
জর্দানের জমিনে মাহফিলে যাইয়া, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে। ওই দিন থেকে পাদ্রী আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য, আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য, পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আখিরি নবীর সন্ধান মিলে না। কত কাফেলা আসে রে, এই দোকানে বসাইয়া খানা খাওয়াই, মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয়, কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না। শেষ বয়স, সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না। এমন সময় হালকা হালকা চোখে দেখে একটা কাফেলা মক্কা থেকে আসতেছে, মক্কা থেকে আসতেছে, যেই কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো, দেখ কাফেলাটা কোথা থেকে আসছে। লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে। আমার নবী 13 বছর বয়স, মুরব্বীদের পাশে বসলো না। বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা, আমার নবী একটা মরা গাছের নিচে যাইয়া বসলেন। 13 বছর বয়সী নবী মরা গাছ ডাকে, আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও। আমার নবী 13 বছর বসে আছে, মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন, নবীকে ছায়া দিতে লাগলো। রে বাবারা মায়েরা, আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল, এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রয়েছে। আশেপাশে 2-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই, এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত। ও বাবারা ভাইয়েরা, দোয়া করবেন আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব। এই ঘাস ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, এ মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোথা থেকে আসছে। খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকলেন, তোমার কাফেলায় লোকজন কত? সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো। 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই, নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, রে আবু তালিব বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে। উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে উনি আমার ছেলে। আবু তালিব বলছে উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব মিথ্যা কথা কইস না, লোকটার নাম যদি মুহাম্মদ হয় তোর ছেলে না রে, তোর ভাতিজা। তাওরাত জাবুর ইনজিল কিতাব বলছে যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার ভাতিজারে একটা নজর দেখি। আবু তালিব রে, ইনি আখিরি নবী হবে। পাদ্রী খ্রিস্টান বেটা যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয়, জীবনের
সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? ভাগ্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন। আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন হয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন, আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 60 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মাস, বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যান্ডারে দিয়ে 60 টাকা। টাকা হাতে নিয়ে কই যাও, তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা জানছো একটু ভিতরে যাইয়া পাহাড়, মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে, গোলাম মনি এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়া থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে 2টা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর প্রিয় বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না। জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার চিনলি না, আমি উম্মতের কান্ডারি, আমি গুনাহগারের বন্ধু, আমি উম্মতের দরদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব। হুজুর আপনার সাথে একজন মেহমান, ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন, আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে। বাবারা ভাই, আজকে সেই ভালোবাসা খরিদ করার জন্য মদিনার নবী মদিনার থেকে তাকিয়ে আছে, আপনাদের সকলকে দেখতেছে। এই মাজলিসকে ভালোবাসা দিয়ে মদিনাওয়ালার ভালোবাসা খরিদ করার জন্য, নবীজিকে একটা রাত্রে স্বপ্নে দেখার জন্য। আরে পাদ্রী, তাওরাত জাবর ইনজিল কিতাবের আলেম, খ্রিস্টান বেচারা জীবনের সম্পত্তি সব বিলীন করে দিল এই নবীকে একটাবার দেখার জন্য। 13 বছর বয়সের নবী, আর সেই নবীর ভালোবাসায় একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশায়। আল্লাহ কবুল করো। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাজান এখন দোয়া হবে। আরেকটা লোক 1000 টাকা দিছে, এটা যদি না নেই তাইলে বেচারার মনটা কষ্ট দেবে। নাম কি? মঈনুদ্দিন। এরপর কত সুন্দর নাম, মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে মিল। খাজা মঈনুদ্দিনের নামে নাম 1037। আরেকটা মহিলা, এভাবে সারা রাত জমায় আমি কালেকশন করতে পারি, এই অভ্যাস আমার নাই, এই শক্তি আমার নাই। আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ মানুষ। হ্যাঁ, লোক ফাড়াইয়া সব লেখা লয়ে করো। এটা কালেকশনের বক্তা ওই আলাদা, আমি কালেকশন পারি না। কালেকশন করলে টানা হেসরা করুন লাগে, বেহেশত দেউন লাগে, বাইর করুন লাগে, এরপরে কালেকশন করুন লাগে। এইটা আমি পারি না। যাক বাবা, তোমরা কালেকশন করালে সবসময় প্রধান বক্তার আগে দিয়া মানুষ থাকে ভরপুর, ওই সময় কালেকশন করাইবা, তাইলে কালেকশনটা বেশি। মানুষ ভাঙে না, মানুষ ভাঙে না। যাই হোক, এই ভাঙ্গা বাজারেও যা পাইছি কম পাইছি না, ভালোই পাইছি। যাক, যারা আসছিল নাই সকলকে যেন আল্লাহ মাহফিলের বরকত দেয়, কাউকে যেন মাহফিলের বরকত থেকে বঞ্চিত না করেন, সেটা দোয়া করব। বাজার মাহফিল চলবে, আসুন আমরা দোয়া করি। দোয়ার উপরেই সবকিছু নির্ভর করবে। রাসূল বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সাধন, দোয়া সবকিছুর মূল। এই ছেলেটা কানাকানি করেছে, হুজুর ৯৬,০০০ হয়েছে। আচ্ছা কমছে ৯৬,০০০ হইলে এখন একটা পার্সেন্ট আছে না, দুনিয়া একটা পার্সেন্ট আছে, মাইছে কনা এটা কি পার্সেন্ট কয় মাইছে 100%। এটা ইংরেজিটা কইছে আর কি, আর বাংলাটা কইছে 100%। দোয়াটা মনে হয় 100% কবুল হওয়ার একটা উপায় আয়া পড়ছে। ৯৬,০০০ টাকা হইছে, আর কয়টা হইলে 100% হয়? 60টা। আল্লাহ দোয়া তো করি লইতাম, ৯৬ থিয়া 60টা বাকি থিয়া কয়টা, কেমনে দোয়াটা করব? আল্লাহ 500 টাকা করে দেন। এবার 500 টাকা করে দেন। একজন মনে 500 টাকা দিছেন, কি নাম? 500 টাকার নাম না, স্বপ্না। স্বপ্না, স্বপ্না ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। এই স্বপ্না যদি 500 দেখে, সজাগ মহিলারা কিছু দেখে না? হেরা কই, হেরা কিছু দিল না। স্বপ্না 500 দিয়া ৯৬,৫০০ আর ৩,৫০০ টাকা রয়েছে। রুবেল 500 আর ৩,০০০ আর ৩,০০০। আল্লাহ 100% দোয়াটা কবুলের আশায় তোমার কাছে হাতটি বাড়াবো। এই রাত্র 1টা বাজে তোমার পাগলেরা হাত বাড়াইবো, এই হাত কেমনে ফিরাইবো আল্লাহ? আর 3টা লোক চাই, 1000 ফিরা 3টা লোক। আর যদি 500 কিরা দেন একটু বাড়ান লাগবে, একটু 500 কিরা না দিয়া 1000 দেয়া লাগবে। 1 বছর করে দিবেন, 500 1 বছর করে। রোশন আলী 1000 আর মাত্র দেয়া। স্বপ্না 1000 দিব, স্বপ্না 1000, তাইলে আর 1500 টাকা বাকি, আর 1500। হেলাল মিয়া 500, এই যে হেলাল 500 আর 1000। এই সব বলো, শেষ বলো যার, সব বলো তার শেষ সদাই জানে। এই যে দেখেন, এই যে জীবন ধন্য গিরেছে বাজার খারো করে দেখি, বাজার খারো না হেরে খারাপ করে দেখে খারো বাজার। এই যে সবাই দেখেন, সব শেষ সদাই দেখছে। আব্বা মা আছে বাজার? আব্বা মা আছে, 2 জন আছে বাড়ি দিয়া। মারে বাবারে ডাক দেখো, মা গো বাবা গো, তোমার নাম কি? তোমার নাম তারেক মিয়া। তোমার তারেক, মা গো শেষ সদাই করে 1 লক্ষ টাকা মিলাইয়া দিয়েছে 1000 টাকা দিয়া। মা বাবা খুশি হইব। তারেক মিয়ার 1000 টাকা দিয়া 100% কবুল হয়ে গেল। এখন আর পার্সেন্ট নাই। হ্যাঁ, এখন আর পার্সেন্ট নেবা জানতে দি বলে এটা পরে দেখো। আচ্ছা একটা কইছে নাম কইলে, তৌফিক মিয়া 500, আব্দুল মিয়া 500 আর 9। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সভাপতি সাহেব আছেন? যে অনুমতি দেন। সভাপতি সাহেবের ছেলে অসুস্থ, দোয়া চাইছেন, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মায়ার নজরে, কুদরতি নজরে তাকাইয়া দেখো তোমার দরদি আদরের বান্দাগুলো, যাদের মায়া করে বানাইছো, ফেরেশতার চেয়ে মর্যাদা দিয়েছো। রাত্র গভীর দুটো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইয়া দিছে রে আল্লাহ। মাবুদ, এই রাত্রে যারা দুইটা হাত বাড়াইয়া বসে রয়েছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারাদিন ছেলেটা বাড়িতে আসলো না। রাত্র যখন 10টা বাজে গেছে গো, মা বাবার কলিজা আর মানে না। বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। রাত্র 12টা পার হয়ে গেলে মা বাবা দুজন ঘরের ভিতরে দুইটা, দরজাটা খুইলা বৈশা থাকে। সন্তান ঘরের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা 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 গো, বাবা কই, আমি আর অপরাধ করব না। মা বাবাটাই না বুকে জড়াইয়া দুই গালে চুমো দেয়। সারাটা দিন কইছিলি রে বাবা, কি খাইলে কইছিলি? সারাদিন তোর জন্য আমরা টেনশন চিন্তা পড়ে আছি রে বাবা। বাবা কইয়া মা কইয়া ডাক দিছো, আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিছি। মাবুদ, একটু মায়া পাইছে 18,000 বন্টনে মা বাবা, সন্তানের ডাক দিলে মাফ করে দেয়। আমরা তোমার গুনাহগার বান্দা, হাত বাড়াইছি রে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। ইয়া আল্লাহ, এ বাবু, তোমার বান্দা ডাকে, তোমার কি মায়া লাগে? ইয়া আল্লাহ, ফিরাইও না, ঘুরাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, কে নেককার কে গুনাহগার, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমবে আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, যারা উপস্থিত রয়ে হাত বাড়াইল। আল্লাহ, সবাইকে দুয়ার মধ্যে সমন্বয় করে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি। মনে কার জানি দুঃখ, হুজুর আমরার মা নাই গো, মা গো, সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছো গো মা, কত কষ্ট করছো, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 3 ঘন্টা মা বেহুশ, ওয়া ওয়া করে বাচ্চা কাঁদছে, মার জ্ঞান ফিরছে, 2টা হাত বাড়াইছে। কে কান্দে রে? দে আমার কুলে দে। মহিলারা বলছে গোসল দিয়ে কুলে দেওয়া হবে। মা কেঁদে কেঁদে বলছে গোসল লাগবে না, আমার কুলে দে। আমার বাবার রক্ত মাখা 2টা গালে 2টা চুমো দিব রে, আমার সব ব্যথা দূর হইয়া যাইব। মাবুদ, এ মার বাবি, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, দেশে বিদেশে সন্তানের জন্য কষ্ট করছো গো বাবা। বাবার বাবি,
আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে। বাবু, মা বাবার অভাবী সন্তানেরা কি করে? দেশে বিদেশে অজ মাহফিলে, চাকরি জীবনে বহু ঘটনা নজরে পড়েছে। একটা ছেলে বিদেশ যাবে, 3 তারিখ ফাইনাল হয়েছে, 3 দিন মাত্র বাকি বিদেশ যাওয়ার। 3 দিন আগ থেকে মা বাবা শুধু কান্দে, খানা দানা খায় না, গোসল করে না, শুধু কান্দে। যেদিন 3 দিন শেষ, এয়ারপোর্টে যাবে, গাড়ি আইসা গেছে লাইটেস বাড়ির সামনে। মা বাবা দৌড়াইয়া যাইয়া লাইটেসের পিছনের সিটে যাইয়া বসে কাঁদতেছে। লোকেরা কয় সামনে বসেন মুরব্বীরা। মা বাবা জবাব দেয়, তোমরা জানো না আমরা চোখের পানি বন্ধ হয়। এয়ারপোর্টে গেল কাঁদতে কাঁদতে, ছেলেটা ভিতরে ঢুকে গেছে, মা বাবা তো ভিতরে যাইতে পারে না, গ্লাস দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে। একটু পরে পরে মা ডাকে, মালিক একটু ফিরে চারে বাবা, আমি তোরে দেখি। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, বাবা বড় করে ডাকতেছে, মালিক রে তোর মা তোরে দেখবো রে বাবা, আর একটা বার ফিরে চাও। ডাক তো ভিতরে ঢুকলো না। ছেলেটা চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাকে, মালিক আবার কবে আইবি? আমরার কলিজা সিরা যায় রে বাবা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে গেছে। গাড়িতে করে বাড়িতে নিয়ে আইসে 1 মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আইব। টাকা পাঠাইছে, বাবা টাকা গনে, মা দরদি দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আইব 3 বছর, কবে আইব রে কলিজার টুকরা মালিক? মা কইয়া ডাকিব। 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাইতেছে। রাস্তায় একটু পর পর মা ডাকে, মালিক আইলি না, আমার শারীরিক অবস্থা ভালো না। মা কইয়া ডাকলি না। এইভাবে বলতে বলতে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুঃখিনী মৃত্যুবরণ করেছে। লোকেরা ডাকে, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাইব, দাফন করে ফেলেছে, খবর মালিকের দিল না। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক পাগল হয়ে যাবে, দাফন করে ফেলছে। মালিক একই রাত্রে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালিক রে কারে যায় মা ডাকবি রে, কারে যায় বাবা ডাকবি। আমরা 2 জন কবরে চলে গেছি। মালিক ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বন্ধুরা ডাকে, কি হলো? আমার দেশে পাঠা, স্বপ্নে দেখছি আমার মা নাই, বাবা নাই, এই টাকা পয়সা রোজগার করছি। বন্ধুরা সান্ত্বনা দিল, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, টেলিফোন করে খবর নাও। টেলিফোন করলে চাচার কণ্ঠ বাজে, মামার কণ্ঠ বাজে, বড় ভাইয়ের কণ্ঠ বাজে, বাবার কণ্ঠ বাজে, চাচির কণ্ঠ বাজে, ফুফুর কণ্ঠ বাজে, মামির কণ্ঠ বাজে, খালার কণ্ঠ বাজে, মার কণ্ঠ আর টেলিফোনে বাজে না। মালিক ডাকে, বন্ধুরা রে নাই রে আমার মা। বন্ধুরা কই, তার মান বাকি দেশে যাবি, পাগলামি করিস না। স্বপ্নে কত কিছু দেখে। মালিক মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। এয়ারপোর্টে আইসা বাংলাদেশে পৌঁছে, এয়ারপোর্ট পার হইয়া গাড়ির কাছে আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে। ভাই আমার মা কই, বাবা কই?
ফুটে কাঁদছে, খুশি করার জন্য কত জিনিস আনছি। বড় ভাই কয় আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা কই বাবা কই। গাড়ি টান দিলে মালিক ডাকতেছে, ভাই মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি, দেখো তো মা বাবা খুশি হইব কিনা। বড় ভাই কান্দে, মালিক রে আমারে দেখাইস না রে ভাই, বাড়িতে যাইয়া মারে দেখাইস বাবারে দেখাইস। বাড়ির কাছে গাড়ি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে মহিলারা কাঁদে, চাচি কাঁদে, ফুফু কাঁদে, খালা কাঁদে, মামি কাঁদে। জিজ্ঞেস করে, চাচি তোমরা কাঁদো, আমার কাঁদইয়া মা কই, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক আমারে মা ডাকবি রে বাবা। মালিক একটা চিৎকার মারছে, চাচি বুঝা বানাইছি আমার মা নাই, এই জন্মের চেন আমি কার হাতে দিব গো চাচি। বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি, না হয় আমার কলিজা বাইটা যাবে গো চাচি। চাচি ডাকতেছে, মালিক বাসান পাগলামি করিস না, আয় আমার সাথে। ওই তো দেখ বাড়ির দক্ষিণ পাশে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমায় রয়েছে। মানে একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে পইরা কাঁদে। তোরা দেখা যা রে জনমের লাগিয়া, মা বাবা হারা হইয়া কান্দে মালিক এতিম হইয়া, দেখা যা রে। সোনার চেন কারে দিব গো মা, হে দামি গড়ি কারে পরাইব গো বাবা। বাবু হে মা বাবার ব্যথায় যার চোখে পানি রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? এই মুহূর্তে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা মাও নাই বাবাও নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর চাচা চাচি ফুফা ফুফু খালা খালা এলাকাবাসী ময় মুরব্বী, আল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা এই জমিনে নবীর ভালোবাসায় সংগঠন করে এই জান্নাতের বাগান সাজাইলো। এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো, যারা অভাবী অভাব দূর করো, যারা বিমারি বিমার সেবা করো। সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ আমি নিজেও অসুস্থ, যত বিমারি আছে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা আসছে আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে, প্রত্যেককে তুমি রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ যুবকগুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। যারা এই পঞ্চম বার্ষিকী মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ।
মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উম্মতের দরদি মদিনেওয়ালাকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। এই মাহফিলটার উসিলায় আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলের মেহমানগুলোকে একটাবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি তো আমার কথা বলেছি, এখন যারা হাত বাড়াইয়া বসে রয়েছে তুমি একটু জিগাও না, কার মনে কি আশা, কার মনে কি দাবি। আল্লাহ যার মনে যে আশা, যার যে দাবি তোমার কাছে করবে, সকলের আশা দাবি তুমি আল্লাহ পুরা করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও। এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।